একটি আমল আপনার জীবন বদলে দিবে। আপনি যদি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান তাহলে একটি আমল বেশি বেশি করবেন, দেখবেন আপনার চেহারা সুন্দর হবে। যারা চেহারা সুন্দর করতে চান একটি আমল করবেন। যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান আপনি একটি আমল করবেন, অভাব দূর হবে, কষ্ট দূর হবে, বালা মুসিবত দূর হবে, টেনশন দুশ্চিন্তা, যারা ফার্স্ট্রেটেড পিপল আছেন, যারা সবসময় টেনশন করেন, ডিপ্রেশনে থাকেন, এই একটি আমল করবেন। এই একটি আমলের কথা আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো। সুতরাং আল্লাহ তাআলা নবীর প্রতি দরুদ পাঠ করেন মানে আল্লাহ তাআলা নবীর প্রতি রহমত নাজিল করেন। ফেরেশতারা পড়েন মানে ফেরেশতারা রহমতের জন্য দোয়া করে নবীর জন্য। সুতরাং আপনি বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করবেন। আমি নিজে পরীক্ষিত, যত বেশি দুরূদ পড়বেন দেখবেন আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, সম্মানিত করবেন, ইজ্জতদার বানাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল কষ্ট দূর করবেন। আপনি টেনশন আছেন, টেনশন আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। দুরূদ শরীফের আমল আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা যদি পড়তে না পারেন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ছোট্ট দুরূদ, এই দুরূদটা পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে আপনি সর্বনিম্ন 1000 বার পড়ে দেখেন, দেখবেন অল্প কয়েকদিনের ভিতরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।